এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চট্টগ্রাম সফর করেছেন। সকালে কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের কথা থাকলেও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে এই কর্মসূচি স্থগিত করেন। পরে লোহাগড়ায় শহীদ ইসমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের প্রচারণা শুরু করেন। এরপর চট্টগ্রাম ৮ এর বোয়ালখালী আসনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ফুলতলা এলাকায় পথসভায় বক্তব্য শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের এনসিপি পথসভা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে পথসভার সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে, আর এই যে পথসভাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সেটাও জানাবেন। জি হাবিবা, আসলে যেমনটি বলেছেন আমি ঠিক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চট্টগ্রাম ৮ আসনে। এখান থেকে আসলে এনসিপির মনোনীত প্রার্থী জুবাইরুল আলম আরিফের যেই পথসভা রয়েছে সেই পথসভায় কিন্তু এখানে আসবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং একই সাথে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওনারা শুরুতেই সকালে যাওয়ার কথা ছিল কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্যে দিয়ে আসলে এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এত বেশি যানজট ছিল যে যার কারণে তারা কিন্তু যেতে পারেনি। পরবর্তীতে তারা কিন্তু চট্টগ্রামের লোহাগড়ায় শহীদ ইসমামের কবর জিয়ারত করেন। এরপরে সেখান থেকে তারা কিন্তু রওনা দিয়ে দেন। এই মুহূর্তে তারা কিন্তু কর্ণফুলী ব্রিজ এলাকায় আছেন। সেখান থেকে তারা বদদারাট হয়ে গাড়ি বহর নিয়ে তারা এই বোয়ালখালী উপজেলা এখানে আসবেন এবং এখানে আসার পরে তারা কিন্তু এখানে পথসভায় বক্তব্য রাখবেন এবং এই ফুলতুল এলাকাতে এটি একটা পথসভা। এখানে কিন্তু আসলে কোনো জনসভার মতো না এবং এখানে রয়েছে কিন্তু আসলে একই সাথে রয়েছে এখানে শহীদ ওমর ফারুকের একটি কবর রয়েছেন এবং সেই ওমর ফারুকের কবর উনি জিয়ারত করবেন। কবর জিয়ারত করার পরপরই তিনি কিন্তু আসলে এই পথসভাতে বক্তব্য দিবেন। পথসভার বক্তব্য শেষ করে তিনি কিন্তু ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন। তবে এখানে যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে সবাই ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তবে এনসিপির নেতৃবৃন্দ আমাদেরকে যেটা বললো হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো নাহিদ ইসলাম এখানে এসে পৌঁছাবেন বলে ধারণা করা যাচ্ছে এবং একই সাথে আরও এখানে যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তারা জানালো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে সজাগ দৃষ্টি রেখেছেন এবং যাতে কোথাও কোনো ধরনের সেরকম বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা কিন্তু রেখেছেন। আমরা একজন এনসিপির কর্মীর সাথে কথা বলবো যিনি এখানে আসলে অর্গানাইজ করছেন। আপনাদের অর্গানাইজ কেমন হলো আমাদেরকে যদি একটু বলেন। আমাদের অর্গানাইজ খুবই সুন্দর, সবকিছু চলতেছে ঠিক মতো। কাজ 12:30টার দিকে আমরা প্রোগ্রামটা স্টার্ট করবো। যেটা বললো আসলে 12:30টার মধ্যে ওনারা কিন্তু এখানে প্রোগ্রামটা শুরু করবেন এবং খুব অল্প কিছুক্ষণ হয়তো প্রোগ্রামটা চলবে। এরপরই তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হাবিবা, এই ছিল আমার কাছে এনসিপির পথসভা থেকে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।